কয়েনের মতো। কিভাবে এই চিপ বসানো হয়? প্রথমে এক ধরনের রোবট সার্জন ব্যবহার করা হয়, যেটা মানুষের মাথার খুলিতে খুব সূক্ষ্মভাবে একটি হোল বা গর্ত তৈরি করে। এরপর সেই গর্ত দিয়ে একটি পাতলা ও নমনীয় চিপ ভেতরে বসানো হয়। চিপটিতে 1000টিরও বেশি সূক্ষ্ম ইলেকট্রোড থাকে, যেগুলো সরাসরি ব্রেইনের নিউরনের সাথে কানেক্ট হয়। এরপর এই চিপ থেকে ব্লুটুথের মতো ওয়্যারলেস টেকনোলজিতে সিগন্যাল পাঠানো হয় বাইরের ডিভাইসগুলোতে, যেমন কম্পিউটার বা স্মার্টফোন ইত্যাদি। এখন পর্যন্ত এর চমকপ্রদ কিছু সাফল্য এসেছে, যেমন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত একজন ব্যক্তি শুধুমাত্র চিন্তা করে কম্পিউটারে টাইপ করতে পারছেন। অন্যদিকে এক বানর যার মাথায় নিউরালিঙ্ক চিপ আছে, সে কোনো কন্ট্রোলার ছাড়াই ভিডিও গেম পং খেলছে শুধু তার ব্রেইনের সাহায্যে। তবে এই টেকনোলজি এখনও এফডিএ এর অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন 2027 থেকে 2030 সালের মধ্যে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি বাজারে আসতে পারে। চলুন এক নজরে দেখে নেই এই টেকনোলজির পেছনে কারা ছিলেন। নিউরালিঙ্ক এর মূল উদ্যোক্তা হলেন আমাদের সকলের পরিচিত ইলন মাস্ক, স্পেসএক্স আর টেসলার কর্ণধার। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন বিশ্বের সেরা কিছু বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের একটি দল। ম্যাক্স হোর্ডাক, প্রাক্তন প্রেসিডেন্ট এবং সহ-প্রতিষ্ঠাতা; ভ্যানেসা টোলোসা, যিনি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছেন বহুদিন; ডিজে সেও, চিপের ইলেকট্রোড প্রযুক্তির প্রধান ডিজাইনার। তাদের একটাই লক্ষ্য, মানুষের মস্তিষ্ককে এআই এর সঙ্গে যুক্ত করে মানুষের সামর্থ্য বাড়ানো এবং ভবিষ্যতের মানব সভ্যতাকে উন্নতি করা। কিন্তু এই উন্নতি কি সবাই চায়, নাকি কেউ কেউ ভয় পাচ্ছে? এটাই সবথেকে বড় প্রশ্ন। মানুষ কি সত্যিই মাথায় চিপ বসাতে রাজি হবে? এর পক্ষে কিছু যুক্তি: পক্ষাঘাতগ্রস্ত, অন্ধ কিংবা অন্য রোগীরা নতুন জীবন ফিরে পেতে পারেন। আপনি চিন্তা করেই গুগলের সার্চ হবে। কি দারুণ, তাই না? যোগাযোগ আরো কত দ্রুত, শিক্ষা আরো কত সহজ হবে। কিন্তু অনেকেই বলছেন না, এটি নিরাপদ নয়। যদি কেউ চিপ হ্যাক করে আপনার চিন্তা, স্মৃতি বা অনুভূতি বদলে দেয়, নৈতিকতা ও ধর্মীয় চিন্তা, আমাদের তো মানুষ মেশিন, আমরা তো মানুষ, মেশিন নই, তাহলে আমরা কেমন হব? এছাড়া একটি সাধারণ মানুষের জন্য কতটা সাশ্রয়ী হবে সেটাও ভাবার বিষয়। এক জরিপে দেখা গেছে 50% তরুণ নিউরালিঙ্ক ট্রাই করতে আগ্রহী, কিন্তু 70% বয়স্ক মানুষ এতে আতঙ্কিত। আপনি কি ভাবেন? মানুষের মাথায় চিপ বসালে আপনি রাজি হবেন? বা আপনার মাথায় চিপ বসালে কি আপনি রাজি হবেন নাকি না? নিচে কমেন্টে লিখে জানান। তো বন্ধুরা, নিউরালিঙ্ক শুধু একটি চিপ না, এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ জীবনের স্টিয়ারিং হুইল। সায়েন্স ফিকশন এখন সায়েন্স ফ্যাক্টে পরিণত হচ্ছে। আরও 10 থেকে 15 বছরের মধ্যে হয়তো আমরা সবাই মাথার ভেতর এমন